আমি শক্তি প্রসাদ মিশ্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাদের B.ED এর ফার্স্ট সেমিস্টারের যে প্র্যাকটিকাম আছে বিভিন্ন কোর্সের, আজকে আপনাদের B.ED এর একটি কোর্সের প্র্যাকটিকাম নিয়ে একটু আলোচনা করব। সেই কোর্স B.ED এর সেমিস্টার 1 কোর্স 1.1.1 সাবজেক্ট চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এই সাবজেক্টের যে টাইটেল পেজ নিয়ে আপনি কাজ করবেন, নেম অফ দ্য টপিক, লিস্ট ডাউন ডিফারেন্ট maladjusted behaviors of adolescents which you could identify from the classroom and outside classroom. Take interview of a few and try to understand the factors that may be responsible for their behavior. এই টপিকটার উপর কাজ করতে গিয়ে আপনাকে প্রথমেই কন্টেন্ট বানাতে হবে। সেই কন্টেন্টের মধ্যে থাকছে ইন্ট্রোডাকশান, মেথোডোলজি, কনক্লুশন। ইন্ট্রোডাকশান আপনাকে লিখতে হবে ভূমিকা হিসেবে যে এই যে টপিকটা নিয়েছেন ম্যালাডজাস্টেড বিহেভিয়ার, এই ম্যালাডজাস্টেড বিহেভিয়ার সম্পর্কে লিখতে হবে ভূমিকা এবং অপসংগতিমূলক কাকে বলে সেটা লিখতে হবে। তারপরে থাকছে এই যে পর্যবেক্ষণ বা অবজার্ভ করবেন ম্যালাডজাস্টেড বিহেভিয়ার স্টুডেন্টের উপর, সেই সম্পর্কে কিন্তু পর্যবেক্ষণ লিখতে হবে, সাক্ষাৎকার লিখতে হবে বা পর্যবেক্ষণের বৈশিষ্ট্য কী সেটা লিখতে হবে এবং পর্যবেক্ষণের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে তাদের যে সুস্থ দেহ ও মন, কীভাবে শিশুদের এই ক্লাসরুমের মধ্যে তারা নিজেকে ম্যালাডজাস্টেড বিহেভিয়ার মধ্যে চলে যায়, স্বাভাবিক স্টুডেন্টের মতো থাকতে পারে না, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর থাকছে মেথোডোলজি। এই মেথোডোলজিতে মধ্যে যে স্টুডেন্টদের উপর আপনি অবজার্ভ করেছেন বা সাক্ষাৎ করেছেন সেই সম্পর্কে আপনি 4 জন বা 5 জন স্টুডেন্টের উপর যে কাজ করেছেন, এবং এটা অবশ্যই 11 থেকে 19 বছর বয়সের ছেলেমেয়েদের অবজার্ভ করতে হবে, যেহেতু এটা ম্যালাডজাস্টেড বিহেভিয়ার। এই ম্যালাডজাস্টেড বিহেভিয়ার শিশুর মনে খুব একটা দেখা যায় না বা তাদেরকে এখানে ম্যালাডজাস্টেড বিহেভিয়ার মধ্যে আওতায় আনা যায় না। সেই জন্য এদের যাদের আপনি নেবেন তাদের অবশ্যই কিন্তু SD 18-19 এজের মধ্যে থাকলে খুব ভালো হয়। এখানে ওদের যে সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকার সম্পর্কে একটু লিখতে হবে এবং যে স্টুডেন্টের আপনি সাক্ষাৎ নিয়েছেন সেই স্টুডেন্টের নাম লিখতে হবে, তার ক্রমিক নম্বর লিখতে হবে, বয়স লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে এবং শ্রেণী কোন শ্রেণীতে পড়াশোনা লিখতে হবে। তারপর থাকছে পর্যবেক্ষণের তারিখ থাকছে এবং পর্যবেক্ষণের স্থান আর পর্যবেক্ষণের সময় একটি ছক আকারে দিতে হবে। আপনি কোন স্থানে পর্যবেক্ষণ করেছেন, বিদ্যালয়ে করেছেন না গৃহ পরিবেশনে করেছেন এবং কোন সময় করেছেন সেটা একটু উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবজার্ভ করে আপনি কি কি পেয়েছেন সেটা কিন্তু এখানে তুলে ধরতে হবে এবং একটি ইন্টারভিউ ছক আপনার সামনে তুলে ধরেছি, এটা একটু দেখবেন যে ওকে কী কী প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন আকারে একটা ইন্টারভিউ ছক এখানে তুলে ধরেছি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তারপরে থাকছে এই স্টুডেন্টের অ্যানালাইজ। আপনি যে স্টুডেন্টের উপর পর্যবেক্ষণ করলেন বা অবজার্ভ করলেন ম্যালাডজাস্টেড বিহেভিয়ারের উপর বা সমস্ত স্টুডেন্টের উপর অবজার্ভ করার পর যে স্টুডেন্টগুলো ম্যালাডজাস্টেড বিহেভিয়ার হিসেবে পেলেন, সেই স্টুডেন্টের অ্যানালাইসিস হিসেবে আপনাকে এখানে তথ্য দিতে হবে। তারপরে থাকছে পিতামাতা তথা অভিভাবক ও বিদ্যালয়ের যে দায়িত্ব, সেই দায়িত্বটা এখানে তুলে ধরতে হবে। তারপরে সবশেষে থাকছে কনক্লুশন হিসাবে আমাদের এখানে তথ্য দিতে হবে। তারপরে কনক্লুশন লেখার পর সবশেষে আপনাদের
বিপ্লিওগ্রাফি দিতে হবে বা গ্রন্থপঞ্জি দিতে হবে, আপনি কোনখান থেকে হেল্প নিয়েছেন, কোন বই থেকে বা জার্নাল থেকে বা ইন্টারনেট থেকে, সেটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। বিএডের আমাদের লেখা একটি বই আছে, এই বইটি আপনারা বাজার থেকে নিতে পারেন এবং কলেজ স্ট্রিটে আপনারা বইটি পেয়ে যাবেন। এসএস পাবলিশার্স। আজকে এখানেই রাখলাম।